এত সুন্দর একটা ঝলমলে রোদ দেখার পর মনটা তো ভালো হয়েই গেল। তো ভাবলাম যে রান্নাটাও করা যাক, দেখি রান্নাঘরে কি আছে। তো রান্নাঘরে দেখছি কিছুটা এঁচোড় আর চিংড়ি মাছ আছে। তো ভাবলাম এঁচোড় চিংড়ি করা যাক আজকে। তো কড়াইতে তেল গরম করে আলুটা ভেজে নিলাম, একটু হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর এঁচোড়টাও দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা কেটে রাখলাম। কেটে রেখে আবারও তেল গরম করে পেঁয়াজটা কড়াইতে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে যে পেস্টটা করেছিলাম আদা, রসুন, লঙ্কা, টমেটো, সেই পেস্টটা ঢেলে দিলাম কড়াইতে, দিয়ে নাড়ালাম। নাড়ানো হয়ে যাওয়ার পর একটু হালকা কষে গেলে সেখানে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন একটু লবণ সেটার মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ওটাকে ভালো করে আবারও নাড়ালাম, যাতে ওটা মশলাটা কাঁচা গন্ধটা না বেরোয়, কষে যায়। কষা হয়ে গেলে ওর মধ্যে গরম জল ঢেলে দিলাম। গরম জল ঢেলে দেওয়ার পর ওটাকে হালকা করে নাড়িয়ে তারপর যে আমরা এঁচোড় আর আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা ওর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে একটু ভালো করে নাড়িয়ে নিলাম, যাতে যে মশলাগুলো কষেছিল সেটা যেন এঁচোড় আর আলুর মধ্যে ঢুকে যায়। তারপর যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে ঢাকনা বন্ধ করে দিলাম। এবার ঢাকনাটা খোলার পর আবারও ভালো করে একবার নাড়িয়ে তাতে জল অ্যাড করলাম। জল অ্যাড করে ভালো করে আবারও সেটাকে কষতে দিলাম। এবার যখনই কষা হচ্ছে দেখলাম যে ফুটে গেছে, তো তারপরে একটু গুঁড়ো গরম মশলা সানরাইজের সেটা ওটার মধ্যে অ্যাড করে দিলাম। আসলে এঁচোড় চিংড়ি তো সবাই কীভাবে রান্না করতে হয় জানে, তাও আমিও করছি, তোমরাও একটু দেখে নাও, তাই জন্যই শেয়ার করা। তো সেটা ভালো করে দিয়ে ওটাকে নাড়ালাম, নাড়িয়ে ওটাকে আবার আমরা ঢাকনা বন্ধ করে দিলাম। এবার ঢাকনাটা খুললে একদম প্রায় 90%, 95% ওটা রান্না কমপ্লিট। তো সেটাকে আর একবার ভালো করে নাড়িয়ে স্বাদ মতন মিষ্টি দিলাম, যাতে খেতে আরও একটু টেস্ট হয়। যে যেরকম মিষ্টি দিতে পারবে সেরকম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে ব্যাস আমাদের এঁচোড় চিংড়ি রেডি।